আজকের বিষয়বস্তু হলো মুকাদ্দামাতুল কিতাবের মা ইয়াতাআল্লাকু বিল মুসান্নিফের অধ্যায়। এর অর্থ হলো সোজা কথা, আজকে ইমাম বুখারীর পরিচিতি দেওয়া হবে। যে বুখারী শরীফ আমরা পড়ব ওনার পরিচয় কি, ওনার পরিচয়টা কি, উনি কেমন লোক, তো ওনার জন্ম কত তারিখ, ওয়াফাত কত তারিখ, ওনার বয়স কত বৎসর ছিল, ওনার বংশের পরিচয়, এই কয়েকটি কথা গত সবকে বলা হয়ে গেছে। এইদিকে আর আলোচনা না করি ইমাম বুখারী কে ছিলেন, শুধু আজকে এইটার উপর কথা। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক সিলেকশন করেছিলেন ইলমে হাদিসের খেদমতের জন্য। তার পুরা জীবন ইতিহাস চর্চা করলে প্রত্যেকটি ঘটনা প্রমাণ করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছিলেন তার মাহবুব রসুলের কাউল, ফাইল, তাকরীর, সিফাত, হাদিসকে সুরক্ষা করার জন্য, সংরক্ষণ করার জন্য। এটা হলো এজমালি কথা। তার তাফসীর দেখেন ইমাম বুখারী কিরকম। ছোটকালে 2-2.5 বছর বয়সেই ইমাম বুখারী পিতা হারাইছেন, যিনি এত বড় মুহাদ্দিস ছিলেন, ইসমাঈল, যার কথা গতকাল বলেছি, ইমাম মালিকের শাগির্দ, হাম্মাদ ইবনে যায়েদের শাগির্দ, আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে মুসাফা করছেন, বহু হাদিস রওয়ায়াত করছেন। উনি একজন বড় মুহাদ্দিস ছিলেন। এরকম আলেমের ছেলে বড় হবার পরে যদি আলেম পিতাকে পাইতেন কত না ভালো হতো। আল্লাহ পাক যে সমস্ত হিকমতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দায়েশ, জন্মের আগেই পিতার ছায়া উঠাই ফেলছিলেন, ইমাম বুখারীর জন্মের কিছুদিন পরে ওনার আব্বার ছায়া ওনার মাথার উপর থেকে উঠাই নিয়েছে। সব দায়িত্বগুলো পড়ছে ওনার আম্মাজানের ঘাড়ে। আম্মাজান ইমাম বুখারীকে কোরআন পড়াইছেন, নিজে কোরআন হেফজ করাইছেন। কিন্তু হেফজখানায় পড়াকালীন ইমাম বুখারী নিজে বলতেছেন, উলহিমতু হেফজাল হাদিস, আমি পড়তেছি কোরআন, বাচ্চা মানুষ, আমার দিলের ভিতরে খালি এলহাম ওয়ারেদ হইতেছে যে মুহাম্মদ তুমি রসুলের হাদিস পড়ো, হাদিস হেফজ করো, হাদিস হেফজ করো। উলহিমতু হেফজাল। তো বলেন যে আমি এখন হাদিস কোথায় পাবো? তো বুখারার ভিতরে একজন বড় আলেম ছিলেন, হযরতে ইমাম দাখিলি, ইমাম দাখিলি। তো ওনার দরসে আসা যাওয়া করতাম, ছোট মানুষ, সব বড়রা পড়তেন। ইতিমধ্যে আমার হেফজ শেষ, এখন আমি হযরতের দরসে, হাদিসের দরসে, হেফজখানার পরে হাদিসের দরস। কিরকম এলহামি এলমে লাদুন্নি হইলে এটা সম্ভব বুঝালো।
যে আমি এখন নিয়মিত হযরতের দরস থেকে হাদিস পড়তেছি বসে বসে। একদিন আল্লাহ পাক চাইছেন আমাকে একটু প্রসিদ্ধ করবেন মানুষের সামনে, হয়তো পরিচিতি তুলে ধরবেন। ঘটনা ঘটল কি, যে আমার উস্তাদে মুহতারাম ইমাম দাখিলি তিনি হাদিস পড়াইতে গিয়া পড়াইতেছিলেন। কালা হাদ্দাসানি সুফিয়ান আন আবি জুবাইরি আন ইব্রাহিমা আন কাজা আন কাজা, এইভাবে একটা হাদিস পড়লেন। আমি একদম কোনায় পিছনে বসা, আমি হঠাৎ করে বেইখতিয়ারি ওস্তাদের সামনে বলে ফেললাম, ইয়া ওস্তাদ, আবু জুবাইর লাম ইয়ারা ইব্রাহিম। আবু জুবাইর রাবি হাদিস, তিনি তো ইব্রাহিমের তাইমিকে দেখেনি নাই, মোলাকাত হয় নাই জীবনে। তো আপনি যে আন ইব্রাহিমা বলতেছেন, আবু জুবাইর আন ইব্রাহিম, এইটা বলার পরে ওস্তাদ চমকে গেছে, কিরে বাচ্চা এটা কি কর। উপস্থিত তো ওস্তাদ রাগ করছেন, হ্যাঁ কি বলো, কিন্তু মনে মনে আসছে যে আমি কোনো ভুল করলাম কিনা। ওস্তাদ দরজ বন্ধ করে ইমাম দাখিলির কামরায় চলে গেছেন, কিতাব সব বের করছেন যেগুলো হাদিস লিখিত ছিল, দফতর তফাতের। খুলে দেখলেন যে ওনার ভুল হয়েছে। ভুল একটা হয়েছে, সাথে সাথে আসিয়া বললেন, যেই জানাব আসলে আমার থেকে ভুল হয়েছে, সনদটা এরকম হবে না। এই সনদ কেমন হবে বাবা তুমি বলো তো। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করতেছে শুদ্ধ কেমন হবে, আমারটা তো ভুল হয়েছে বুঝলাম। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ দেরি করলেন না, উনি বললেন যে হাদিসটা হয়তো এমনভাবে হবে, হাদ্দাসানি সুফিয়ান আন জুবাইর ইবনে আদিয়িন আন ইব্রাহিমা। ইমাম দাখিলি আশ্চর্য হয়ে গেলেন, এত খুশি হলেন, দিল ভরে দোয়া দিয়েছেন ছাত্রের জন্য। সাদাক্তা, সহি বলেছ তুমি। আমি আবু জুবাইর বলছি, আমার ইস্তেবা হয়ে গেছে। আমি আবু জুবাইর মুখে চলে আসছে, আসলে উনি হলেন আজ জুবাইর ইবনু আদি। এটা আরেকজন মুহাদ্দিস, তিনি ইব্রাহিমের মোলাকাত পাইছেন, কিন্তু আবু জুবাইরে আসলে পায়নি, লোক দুইজন। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে এখন সব মুহাদ্দিস তাকায় দেখতেছে, এই বাচ্চাটাকে মান হুয়া, ইনি ছিলেন ইমাম বুখারী। কথা বুঝেন নাই? পুরা বুখারার ভিতর প্রসিদ্ধ হয়ে গেছে যে আজীব এক ছাত্র বাচ্চা। এই ঘটনার পরে এক ইমাম বুখারী যখন এই ঘটনা নকল করছেন নিজেই, তখন একজন সাগরিদে জিজ্ঞাসা করছে, হযরত তখন আপনার বয়স কত ছিল? যে সর্বোচ্চ 11 বছর ছিল। সুবহানাল্লাহ বলো। 11 বছরের বাচ্চা আসমায়ে রিজালের হাফেজ। এলমে রিজালের হাফেজ না হলে কিভাবে বললেন তিনি আবু জুবাইরের মোলাকাত ইব্রাহিমের সঙ্গে হয় নাই, জুবাইর ইবনে আদির মোলাকাত ইব্রাহিমের সঙ্গে হয়েছে। এই ছিলেন ইমাম বুখারীর ছোটবেলার ঘটনা। কথা বলতে গেলে তো কথার শেষ নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক সহিহ বুখারীকে যেমন কবুল করছেন, লেখককেও কবুল করছেন। পুরা বিশ্ব জাহানে ওনার এলেম বিস্তার করেছে। কি আরব, কি আজম,
একটা বুখারার মানুষ, অনারব, যার বংশের ভিতরে শুধু পর্দার থেকে ইসলাম শুরু হয়েছে, তার আগে মুসলমান ছিল না, কেউ মজুসি ছিল। ওনার পিতা ছাড়া তার বংশের ভিতরে কেউ আলেমও ছিল না। এই লোকটা পুরা পৃথিবীকে হায়রান করে দিল ইলমে হাদিসের ভিতরে। আরবও তার সামনে মাথা নত করতে বাধ্য, আজও মাথা করতে বাধ্য। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে জমানাতে আসছিলেন, সেই জমানাতে ইসলামের ফুতুহাত আর বিজয় হয়েছিল খুব বেশি। বেশ কিছু শহর দেশ ইসলামের পতাকা তোলে। প্রত্যেকটি শহরে বন্দরে এলেমের চর্চা, মাদ্রাসা, ওলামা, তালাবা, কাল আল্লাহ কাল রসুল পড়তেছে। ইমাম বুখারী এই ছোটবেলায় বুখারার কিছু ওলামার থেকে এলেম নিছেন। এরপরে ওনার সফরের ব্যবস্থা হয়ে গেছে হেজাজে মুকাদ্দাসে। এলেম নেওয়ার জন্য তিনি কোথায় কোথায় সফর শুরু করছেন দেখো। বুখারাতে বেশি দিন পরে নেই, ছোটবেলায় শেষ, 11 বছরই প্রায় শেষ। 11 বছরের মাথায় আম্মাজান আর ওনার বড় ভাই আহমদ হজের নিয়ত করছে। ইমাম বুখারী বলছেন যে আম্মা আমাকে সঙ্গে নিয়ে যান। আম্মা বড় পেয়ার করতেন ইমাম বুখারী, এত মোহাব্বত করতেন। পিতাহারা, ইয়েতিম। আহা, কিতাবের মধ্যে আসছে 2 বছর বয়সে হঠাৎ করে উনি চোখে দেখে না, দৃষ্টিশক্তি নেই। আহা, মায়ের কান্না, মায়ের দোয়া সারাক্ষণ আল্লাহর কাছে। মা বাপের দোয়ায় মানুষ যে মানুষ হয়, তার একটা জ্বলন্ত ইতিহাস ইমাম বুখারীর জীবনে। এমন কান্না কাঁদতেছেন যে আল্লাহ, কি হবে আমার এই ছেলের? তাকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো, তার পিতার থেকেও বড় আলেম বানাবো। বহুত তামান্না। পিতা ছেড়ে গেলেন, আমার উপর দায়িত্ব। আমি মহিলা মানুষ, বাচ্চাটা অন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। কোনো হাসপাতালে নেনে অপারেশন হয়নি। কিছুদিন পরে কানতে কানতে দোয়া করতে করতে মা দেখতেছেন, স্বপ্নে ঘুমাইছিলেন রাত্রে, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনছেন স্বপ্ন যুগে মায়ের কাছে। ইব্রাহিম নবী বলতেছেন, হে উম্মে বুখারী, কেন তুমি এত কান্নাকাটি করতে করতে চোখের পানি শেষ করতেছো? বলে, আমার ছেলের জন্য। আমি চলে গেল, আপত্তি নেই, আমার ছেলেটা ভালো হয়ে গেল। না না, তোমার আর কান্নাকাটি করতে হবে না, আমার আল্লাহ তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিছে। এই স্বপ্নের পরে ঘুমের থেকে উঠিয়া প্রথমে মা গেছে বাচ্চা মোহাম্মদকে জাগানোর জন্য। ঘুমের থেকে উঠিয়া উনি পুরা দুনিয়ায় দেখতেছে খুব সুন্দরভাবে। বুঝছেন মায়ের দোয়া কিভাবে আল্লাহ পাক কবুল করছেন ইমাম বুখারী সাহেব। তো বেশি মোহাব্বত করতেন। যখন হজে চলে যাবেন, বাচ্চাও নিয়ে গেলেন। 11 থেকে 12 বছর বয়স, এই বয়সের বাচ্চা মানুষ হজে চলে গেছে। হজের কাজ কমপ্লিট করার পরে এখন ইমাম বুখারী বলছে, আম্মা আপনি বাইয়া সহ চলে যান বুখারাতে দেশে, আমাকে অনুমতি দেন, আমি এই দেশে থাকি হেজাজে মুকাদ্দাসের ভিতরে। এখানে মক্কাতুল মুকাররমাতে বড় বড় মাশায়েখ মুহাদ্দিসিন বসা, সবক চলতেছে, মদিনার সবক চলতেছে। আমি এই এলাকা ঘুরে ঘুরে শুধু বড় বড় মাশায়েখ থেকে আমি ইলম হাসিল করব, আপনি ইজাজত দেন। মা বহুশ ইজাজত দিতেছে, চলে আসছে মা। হজের সফর এলমি সফর হয়ে গেছে ইমাম বুখারী।
হেজাজে মুকাদ্দাস থেকে বড় বড় মাশায়েখ থেকে ইলম অর্জন করছেন। ইতিহাসে লেখা আছে 6টি বছর সময় দিয়েছেন শুধু মদিনা আর মুনাওয়ারা মক্কা শরীফে। তবে একসাথে দিয়েছেন কিনা সন্দেহ আছে, মানে বারবার গেছেন। মোটামুটি একামত মুদ্দতে একামত ফি মক্কা ওয়া মদিনা 6 সানাওয়াত। সেখান থেকে বুখারাতে না যাইয়া তিনি বিভিন্ন দেশে মক্কা মদিনাতে খবর পাইছে কোন কোন দেশে বড় বড় শেখুল মাশায়েখ শেখুল হাদিস দরদ দিচ্ছে। সব খবর পুরা বিশ্বের ইসলামী দেশের মানচিত্র তুমি নিয়ে নিয়েছেন সেখানে। এবার তিনি এই মদিনা শরীফ থেকে সফর শুরু করছেন। মিশর গেছে 2 বার, তারপরে সিরিয়াতে গেছে মুলকে শাম 2 বার, আল জাজায়ের মাগরেবে মরক্কোতে গেছে ইলম নেওয়ার জন্য 2 বার, বসরাতে গেছে 4 বার, বাগদাদ কুফাতে তিনি বলেন আমি যে কতবার গেছি এইটা হিসাব করে শেষ করতে পারবো না। কুফার মুহাদ্দিসিন থেকে তিনি হাদিস নিয়েছেন, বাগদাদ থেকে বহু হাদিস নিয়েছেন। আর বাগদাদে তখন ইমামে আহমদ ইবনে হাম্বলের অবস্থান ছিল, ওনার থেকে পড়ছেন, আরো মাশায়েখ থেকে পড়ছেন। নিশাপুর গেছেন, সমস্ত ইলমি দুনিয়াতে সফর করে করে 18 বছর বয়সে আসিয়া সর্বপ্রথম তিনি কলম ধরি একটা কিতাব লিখলেন। ইমাম বুখারীর সর্বপ্রথম কিতাবের নাম কাযায়া সাহাবাতি ওয়াত তাবিঈন। 11 বছর থেকে 18 বছর, 18 বছরের বয়সের বাচ্চাইটা এখন বাচ্চা নয়, এখন ইমাম। আজিম কিতাব লিখছেন কাযায়া সাহাবাতি ওয়াত তাবিঈন। সাহাবারা ফতোয়া দিছেন, ফয়সালা করছেন, তাবিঈনরা ফতোয়া দিছেন, ফয়সালা করছেন। তাবিঈনদের ফতোয়া, সাহাবায়ে কেরামের ফতোয়া, তাবিঈনদের কাজা, সাহাবাদের কাজা, এর উপরে প্রথম সর্বপ্রথম ইমাম কলম ধরছেন, কিতাব লিখছেন। সব দুনিয়াতে সফর করছেন, কিন্তু ইয়ামানে যান নাই। কোথায় যান নাই? ইয়ামানে যেতে পারেন। সেই জামানার ভিতরে ইয়ামানে থাকতেন আরেক বিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুর রাজ্জাক, যার কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইবনে হুমাম। ওনার সনদ বড় আলী। আব্দুর রাজ্জাক ইবনে হুমাম আল ইয়ামানি, উনি কেবারে তাবিঈন থেকে রাওয়ায়াত নিয়েছেন, কেবারে তাবিঈন থেকে। সনদকে আলী করার জন্য ইয়ামানে যাবেন, ইমাম বুখারী রওনা হয়েছেন, কোন দেশ বাদ দেয় নেই। বেশ কিছু দূর যাওয়ার পরে আগন্ত ব্যক্তিরা যারা আসা যাওয়া করতেছে, ইয়ামানের থেকে আসতেছে, তাদের থেকে কয়েকজনে বলছে যে আপনি যেখানে যাইতেছেন যে ব্যক্তির উদ্দেশ্যে উনি তো ইন্তেকাল করছেন কিছুদিন আগে, তো ইমাম বুখারী যাবে কেন, ফিরে চলে আসছে। আসার পরে আরো বেশ কিছুদিন খবর পাই নাই। পরে আবার খবর হয়েছে যে কিরে আব্দুর রাজ্জাক ইবনে হুমাম এখনো জীবিত আছেন, সুবহানাল্লাহ। তখন আর এমন কাজে লেগে গেছেন, সুযোগ হয় নাই আর ইয়ামানে যাইয়া ওনার থেকে হাদিস নেওয়ার। আর না হইলে এলমি দুনিয়ার প্রায় জায়গার থেকে, দেশ থেকে, শহর থেকে এলিম হাজির করছেন, বড় বড় মাশায়েখ থেকে। এই জন্য কিতাবে লেখা আছে, আমি যা কিছু বলতেছি প্রায় কথা আল্লামা ইবনে হাজার আসকালানি ফাথুল বারীর মুকাদ্দমা যে লিখছেন, আজিমুস শান মুকাদ্দমা হাদিউস সারি আলা ফাথুল বারী, এখানে ইবনে হাজার নিজে লিখেছেন। ইবনে হাজারের প্রতিটি কলমই তো হুজ্জত দলিল।
সারা দুনিয়াতে সফর আসপার করিয়া যে সমস্ত এলেম মাশায়েখ থেকে নিয়েছেন, মাশায়েখের সংখ্যা হইল 1080 জন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর ওস্তাদ কতজন? 1080 জন উস্তাদ থেকে হাদিস নিলে কত লক্ষ হাদিস ইমাম বুখারীর হেফজ ছিল আর সংরক্ষণে ছিল আল্লাহ ভালো জানেন। এতটুকু তো আমরা পাই, বুখারী শরীফ যখন লেখা আরম্ভ করছেন 6 লক্ষ হাদিস থেকে সিলেকশন করিয়া ইমাম বুখারী শরীফে কিছু হাদিস আছে। এক 1080 জন উস্তাদ। এই ওস্তাদগুলার আবার বিভিন্ন তবকা আছে, স্তর আছে। তো উলামায়ে কেরাম এতগুলা ওস্তাদ ইমাম বুখারী, এইগুলোকে জব্দ করার জন্য, ধারণা দেওয়ার জন্য উলামায়ে কেরামকে তার তবকা ভাগ করছেন 5 তবকা। ইমাম বুখারীর ওস্তাদদের তবকা কয়টা? সর্বশ্রেষ্ঠ তবকা, সর্বোচ্চ তবকা যেটা ইমাম বুখারীর ওস্তাদ। এখন আমি ওস্তাদের তবকা বয়ান করতেছি, ইমাম বুখারীর নয়। উনি যাদের থেকে হাদিস নিছেন তাদের প্রথম তবকা হইল যারা কেবারে তাবিঈন থেকে কি নিছেন? হাদিস নিছেন। কেবারে থেকে নিলে তো আওসাত থেকে নিছেন, সাগারত থেকে নিছেন, এটা বলার দরকার নাই। সর্বোচ্চ কেবারে তাবিঈন থেকে হাদিস নিছেন। এটা তোমাদের মনে রাখতে হবে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ জীবনে কোনোদিন কোনো তাবিঈন থেকে হাদিস সরাসরি নিতে পারেননি, সে সুযোগ হয়নি। বলেন ইমাম বুখারী কার থেকে রওয়ায়াত নেন নাই? তাবিঈন থেকে নেন নাই। উনি নিছেন সর্বোচ্চ ওস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম, সর্বোচ্চ ওস্তাদ আবু আসিম নবীল, যাকে যাহ্হাক ইবনে মাখলাদ বলে, এই স্তরের আলেম। ইনারা কারা? ইনারা আবু হানিফা তাবিঈ থেকে শুরু করি কেবারে তাবিঈ থেকে রওয়ায়াত নিয়েছেন তারা। এনারা হলে ইমাম বুখারীর সর্বোচ্চ ওস্তাদ। আর এই দুইজন বুজুর্গ থেকে সোলাসিয়াতে বুখারী রওয়ায়াত হয়েছে। ইমাম বুখারী যে সোলাসিয়া, ইমাম বুখারীর থেকে রসুল পর্যন্ত মাত্র 3 ওয়াস্তা, 3 ওয়াস্তায় রওয়ায়াত নকল করছেন, যাকে সোলাসিয়াত বলে। 22টি সোলাসিয়াত শুধু বুখারীর মধ্যে আছে। এই সোলাসিয়াতের 11টা সোলাসিয়াত, 22টার মধ্যে 11টি হল শুধু মক্কি ইবনে ইব্রাহিম থেকে বর্ণিত। 22টার থেকে কয়টা? একজনের ইব্রাহিম থেকে, মক্কি ইবনে ইব্রাহিম 11টা। আর আরেকজন যে আবু আসিম নবীল, যার নাম হইল যাহ্হাক ইবনে মাখলাদ, ওনার থেকে হলো 6টা। কয়টা? তো 6 আর 11 কত হয়েছে? 17। বুখারীতে আছে কত? 22। 17টাই দুইজন থেকে। আর কয়টা বাকি? এই 5টা আরো 2জন থেকে নিছেন, একজন থেকে 3টা, আরো জন থেকে 2টা। এগুলা ইনশাল্লাহ আমি সোলাসিয়াতের বয়ান আমার মুকাদ্দামাতুল কিতাবের মধ্যে আসবে। বুখারী নিয়ে কথা যখন বলবো আমি সেখানে একটু বাহাওয়ালা কথা বলবো সেখানে। তো এরা হলেন ইমাম বুখারীর সর্বোচ্চ ওস্তাদ, যাদের রওয়ায়াত সোলাসিয়াত, সবগুলা না, আবার কিছু কিছু রওয়ায়াত কি সোলাসিয়াত। আর মক্কি ইবনে ইব্রাহিম, যার থেকে উনি 11টা সোলাসিয়াত নিলেন। আবু আসিম নবীল 6টা সোলাসিয়াত নিলেন, মোট 17টা হলো। নিশ্চিত এই দুইজন বুজুর্গ ইমাম আবু হানিফা সাহেবের আখাসুল শাগরিদ হযরতের ইমাম আজম আবু হানিফার খেদমতে দীর্ঘ সময় তিনি ইলম হাসিল করছেন। ইমাম বুখারীর সর্বোচ্চ উস্তাদ এটা হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাস খাদেম, ছাত্র। আরো 5টা আছে না সোলাসিয়া,
একজন থেকে 3টা, আরেকজন থেকে 2টা। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই আওজাজুল মাসালেকের মধ্যে লিখছেন শেখ হাদিস সাহেব হুজুর, যে আমি যতদূর তাহিক করছি এই 2জন হানফি মজাবের লোক ছিল। তাহলে 22টা সুলাসিয়াত যে হাদিস নিয়ে ইমাম বুখারী দুনিয়ার বুকে অহংকার মানে গৌরব করেন, এই গৌরবময় রাওয়ায়াতের সমস্ত ওস্তাদগুলো হানফি মজাবের নিয়ে। তোমরা আজকে আসি ইমাম বুখারীকে হানফিয়ার মোকাবেলা দাঁড় করা দিচ্ছ। হানফিয়ারা এক জিনিস, বুখারী আরেক জিনিস, বুখারীর সঙ্গে হানফিয়ার দ্বন্দ্ব, আমরা বুখারীর পার্টি, আমরা আহলে হাদিস, আর এরা হানফি অমুক তমুক। এই সমস্ত বাজে কথা যারা বলে তারা ইমাম বুখারীর সহিহ বুখারী সম্পর্ক কোনো ধারণা নেই। দ্বিতীয় তবকা ইমাম বুখারীর ওস্তাদদের দ্বিতীয় তবকা কারা জানেন? কারণ আমি আগে বলছি ইমাম বুখারী কোনো তাবেঈন থেকে রিওয়ায়াত নেয় নাই, তাহলে যে ওস্তাদ থেকে নিয়েছেন এরা কি তাবেঈন? কথা বলে তবে তাবেঈন। তো তবে তাবেঈনের প্রথম স্তর হলো এরা কেবারে তাবেঈন থেকে রিওয়ায়াত নিয়েছে। দ্বিতীয় তবকা হইল এনারাও তবে তাবেঈন। ইমাম বুখারীর দ্বিতীয় ওস্তাদের দ্বিতীয় স্তর এরাও তবে তাবেঈন। তো তবে তাবেঈন হইলে তো তাবেঈন থেকে রিওয়ায়াত নেওয়ার কথা নাকি? কিন্তু এরা তবে তাবেঈন হইলেও তাবেঈনের যুগে তাদের জন্ম, হয়তো কোনো তবে তাবেঈন, হ্যাঁ তাবেঈনের যুগে জন্ম, তাবেঈনদেরকে দেখেছেন তারা, তাই তবে তাবেঈন। কিন্তু এরা কোনো তাবেঈন থেকে রিওয়ায়াত করতে পারে নাই। এরা রিওয়ায়াত করছেন কেবারে তবে তাবেঈন থেকে। নিজেরাও তবে তাবেঈন, যাদের থেকে হাদিস ছিলেন তারাও কেবারে তবে তাবেঈন। এরা হলেন দ্বিতীয় স্তর ইমাম বুখারী। পার্থক্যটা বুঝছো কিনা? দোনো তবকা কিন্তু তবে তাবেঈন। প্রথম তবকা হইল যারা কেবারে তবে তাবেঈন থেকে রিওয়ায়াত করছেন, হাত্তা কেবার পর্যন্ত পৌঁছছেন। আর দ্বিতীয় স্তরেরা তবে তাবেঈন বটে, তারা তাবেঈন থেকে রিওয়ায়াত করেন না। তো এদের থেকে রিওয়ায়াত করলে ইমাম বুখারী এনার থেকে রিওয়ায়াত করবেন, ইনি রিওয়ায়াত করবেন আবার কেবারে তবে তাবেঈন থেকে। এই কেবারে তবে তাবেঈন রিওয়ায়াত করবে তাবেঈন থেকে, এইভাবে হবে সনদটা। তৃতীয় তবকা হলে ইমাম বুখারীর ওস্তাদ ওনারা যারা আতবায়ে তাবেঈন। আতবায়ে তাবেঈন বুঝো? আমরা বলি তবে তবে তাবেঈন, তবে তবে তাবেঈন মানে তবে তাবেঈনকে যারা দেখছেন তারা তবে তবে তাবেঈন। তো এটার ইসতিলাহ হইল আতবায়ে তাবেঈন। তবে তাবেঈন মানে যারা তাবেঈনকে দেখেছে, আতবায়ে তাবেঈন মানে যারা তাবেঈনকে যারা দেখছেন তাদেরকে দেখেছে। এরা আতবায়ে তাবেঈন, এরা রিওয়ায়াত করছে কেবারে তবে তাবেঈন থেকে এবং অন্যান্য থেকে। এটা হলো 3 নম্বর স্তর ইমাম বুখারী ওস্তাদদের। 4 নম্বর স্তর হইল এরা হলে ইমাম বুখারী ওস্তাদ, তবে কয়েক বছর 2, 4, 5 বছর বড় বয়সে, হামাসর এক জমানার ইমাম বুখারীর বড় ভাইরা। আমরা বলি না ছোট ভাই বড় ভাই, 1 মাসের পরে একজন দাওরা পড়ে, আরেকজন হেদায়া পড়ে বা সরেজামি পড়ে, কাবিয়া পড়ে। তো দাওরার ছাত্র কি বলে? আমাদের বড় ভাই। হামাসর না এরা, এনার থেকে ইমাম বুখারী হাদিস নিছেন। কথা বোঝেন নাই? মুহাম্মদ ইবনে ইয়াহইয়া যুহলি, ইমাম আবু হাফসিন আল কবির ফি নিসাবুর, এই সমস্ত ওস্তাদরা ইমাম বুখারীর থেকে একটু বয়সে বেশি, একটু সিনিয়র। এটা ইমাম বুখারীর হামাসর বললে চলে। এটা 4 নম্বর তবকা। 5 নম্বর তবকা হলো ইমাম বুখারীর শাগরিদ, আরেকদিকে ইমাম বুখারীর ওস্তাদ। সুবহানাল্লাহ।
শাগরিদ আর ওস্তাদ। সারা বছর ইমাম বুখারীর কাছে পড়ে শাগরিদ, হঠাৎ করে দেখা যায় ওনার শাগরিদে কোন একটা দেশে কোন বড় শেখ পাইছেন, ওনার থেকে আলাদা ধরনের একটা রেওয়ায়েত হাসিল করছেন। ইমাম বুখারী জানতে পারলেন যে আমার শাগরিদে একজন বড় শেখের থেকে হাদিস রেওয়ায়েত করছেন। তখন বাবা, তুমি এই হাদিসটা আমাকে রেওয়ায়েত করে দাও, তুমি আমার ওস্তাদ। কথা বলে না। রেওয়ায়াতুল আকাবেরে আনিল আসাদের সকলে পারে না। আল্লাহ যাদেরকে দিল দিছে, মন দিছে, তারা পারে, যাদের মধ্যে তাওয়াজু লিল্লাহিয়াত আছে। আমরা তো আজকে অহংকারে আমাদেরকে শেষ করে দিছি। ছাত্র তো দূরের কথা, হাম আসর, হাম জমানা, হাম সাথী, সহপাঠী, এমন আলেমও যদি কথা বলে, আমি কেন তার কথা মানতে যাব? আমি কম নেই। ইমাম বুখারী তো নিজের শাগরিদের কাছে কিতাব পড়ছেন, হাদিস পড়ছেন। তাদের মধ্যে ইমাম তিরমিজি এক নম্বরে। ইমাম তিরমিজি কার শাগরিদ? কথা বলে না। ইমাম মুসলিম কার শাগরিদ? জবরদস্ত শাগরিদ, শুধু শাগরিদ না, পাগল শাগরিদ, আশেক শাগরিদ। বুখারীর আশেক ছিলেন না। ইমাম মুসলিম রহমতুল্লাহ তো বহু জীবনের ওস্তাদ, মুহাম্মদ ইবনে ইয়াহইয়া যুহলি, বহু বছর পড়ছে। উনিও ইমাম বুখারীর একটা ঘটনা পরে বলবো, এই ঘটনায় বিরোধিতা করার কারণে ইমাম মুসলিম কইছে যে আপনি ইমাম বুখারীকে কিন্তু নিসাবুর থেকে বের করতে পারবেন না। যদি আপনি এইটা বের করার ফতোয়া দেন, ওনার বিরুদ্ধে কোনো ফতোয়া দেন, তাহলে কিন্তু আমার সঙ্গে আপনার ওস্তাদ শাগিরি ক্যান্সেল। ইমাম মুসলিমে কইছে। তো উনি তো ফতোয়া দিয়েছেন। পরে 7-8 বছর যাবত যত কিতাব পড়ছে মুহাম্মদ ইবনে ইয়াহইয়া যুহলির কাছে, ইমাম মুসলিম, সবগুলা লিখিত। তো ওই জমানা তো এলেম মানে লিখিত এলেম, কাগজে লেখা লিখিত এলেমগুলো নিয়ে গেছে যে মুহাম্মদ ইবনে ইয়াহইয়া যুহলিকে দেন আপনার এলেম, আপনি নিয়ে যান, আমি আপনার এলেম আর নিব না, আমি ইমাম বুখারীর এলেমের পাশ আসে, আমি ওনার সঙ্গে থাকবো। এরকম ভাবেও বিদ্রোহ করছেন ইমাম বুখারীর মুহাব্বতে। এই ব্যক্তিটার নাম ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ। কেমন শাগরিদ! ইমাম মুসলিমের থেকে ইমাম বুখারী রিওয়ায়াত নিছে, ইমাম তিরমিজি থেকে নিছে। এখানে আসলে আমার একটা কথা মনে পড়ে। দিনাজপুর হিলি একটা মাদ্রাসা আছে না? তো হিলি মাদ্রাসার একজন স্বনামধন্য মুহাদ্দিস, তিনি আমার হাটাদারির সাথী। হাটাদারি মাদ্রাসায় আমি কাবিয়া পড়ছি, সরেদামি ইসিন পড়ছি। তো উনিও আমার সঙ্গে পড়ছে, আমার তাকরারে বসত। খুব ভালো মানুষ, বাড়ি হলো পড়শা। ওই এলাকার লোক অনেক ভদ্র, নম্র, সরল, সোজা। তো এবার আমি তো হারারের থেকে পটিয়া চলে গেছি, পটিয়া পরে চলে গেছি পশ্চিম দিকে, সেখান থেকে আরো পশ্চিম দিকে সব পড়াশোনা করি। অনেক বছর পরে আসি বসুন্ধরাতে মাদ্রাসা শুরু করলাম হযরত ফকির মিল্লাতের সঙ্গে। 1 বছর 2 বছর, মনে হয় 3য় বছর বা বসুন্ধরার 3য় বছর, হঠাৎ করি দেখো আমার ফারাগত, দাওরা ফারাগতের পরে ইফতার সময় গেছে, তারপরে জামিয়া ইউনিভার্সিটিতে আমার সময় গেছে 5 বছর, তো 7 বছর, এরপরে আসলাম এখানে, গেল আরো 2 বছর, 9 বছর।
9 বছর পর্যন্ত উনি পড়াইছে না হিলিতে আমার সাথী হইলে। আরো কথা আছে, আরো বেশি। আমি পটিয়াতে আবার ফুরুনাথ পড়ছি মাকুলাত, উনি তো আর হারাজে মাকুলাত পড়ে নাই। আমি তো দুয়াম পড়ছি, মাকুলাত পড়ছি, এটা তোমরা নামও শোনো নাই কোনোদিন। কাজী হামদুল্লাহর নাম শুনছো? সদরা শামসে বাজাগার নাম শুনছো? আত্মাশ্রীর নাম শুনছো? উকলি দাসের নাম শুনছো? 1 বছর মোকাম্মল করছি এগুলা। মানতেকার হেকমতের কিতাব দুনিয়াতে এখন পটিয়া হাটাদারি ছাড়া আর কোথাও নাই। আর ওইগুলা ফরাইবার মতো মাওলানা বর্তমান দুনিয়াতে কম। কথা বুঝছো তো? এইটাও আমি দিছি, এটা আরো 1 বছর বেশি গেছে। তার মানে 10 থেকে 11 বছর পরে আমার এই সাথী মাওলানা আব্দুল মতিন বসুন্ধরাতে আসছে, সে আফতা করব, বুঝলেন না? এখন মুফতি সাহেব তো তারে পাইয়া খুব আদর করতেছে। হুজুরের তার লোকের মানুষ সব উত্তরবঙ্গের। আমি ফার্ম দিছি, ভর্তি করছি। আমি তো লজ্জা শরমে, আমার সাথী, আমি ফার্ম দিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, কি করব? এরপর সবকে গেলে আমি খুব লজ্জাবোধ করি। একদিন আমার রুমের মধ্যে আসি, আমার পায়ে ধরে গেছি, আমি আপনাকে ওস্তাদ বানাইতে আসি, আপনি থেকে এরকম লজ্জা করেন, তাহলে আমি এলেম থেকে বঞ্চিত হব। অতীত ভুলে যান, যে উদ্দেশ্যে আসছি একটু মেহরবানি করি আমার উপর মেহনত করে। কত মুখলেস। 2 বছর মোকাম্মল উনি এবং ওনার সম্বন্ধী সহ আরো একজন ওনার আত্মীয়, দুজনে আমার বসুন্ধরাতে পড়ছে। 2 বছর পড়িয়া মুফতি হয়েছে। এখন ওনাকে মুফতি আব্দুল মতিন বললে চিনি। তাইলে আমার মতো সাথীর কাছে ওনার পড়তে পায়ে ধরতেও বাজা বাতা। এখন পর্যন্ত আমি যখন কোনো প্রোগ্রামে মাহবিলে কয়েকবার গেছি, তো এর মধ্যে গত বছরের আগের বছরে গেছি হিলিতে, আমার খাতমত শুরু করছে। মানে কোনো ফরক নাই যে আম ছাত্র যেমন উনি, ওনার মধ্যে কোনো ফরক নেই। মাথার তেল দিব, পাও টিপব, আমি খুব ইয়ে করি। আমাকে লজ্জা দিয়েন না, মুহাক্কিক আলেম। আজকে তোমাদের সামনে বসায় যে প্রথম সারির মধ্যে একজন হুজুর, বাড়ি কই আপনার? বেলকসি, রাঁধুনি বাড়ি, সিরাজগঞ্জ। উনি 2000 সনে ফারে গেছে। আছে কত বলেন না? 2020। 20 বছর আগে দাওরাত থেকে ফারে গেছে, তখন তোমাদের জন্ম হয়েছিল কিনা আমরা জানি। এই বেচারা 20 বছর পরে এখন আসছে আমার কাছে আফতা করতে। উনি একটা মাঠার মহতামি, 2টা মাঠার মহতামি, আবার অনেক আমাদের ইসলামী বিভিন্ন দাওয়াতি কাজের জিম্মাদারও। এই একটু আগে আসছে, আগে গতকাল আমরা ফোন করছিলাম, বলে আসেন। আমি জানি না কেন আসবে, এখন বুঝলাম 20 বছর আগে উনি ফতোয়া করতে চাচ্ছে। কারণ এখন মাঠা জামিলা নাই, প্রায় মাঠা বন্ধ, বছরটা তো এইভাবে চলে যেতেছে, তো বসে কি লাভ, আমি একটা অর্জন করে লই, এই নিয়তে আসছে। বেশক এই সমস্ত কাজ আমি মনে করি আমার একদিন এগুলা ইখলাসুলিল্লাহিয়াতের ভিত্তিতে, আর কিছু না। ইমাম বুখারী রহমতুল্লাহ, ইমাম তিরমিজি আর মুসলিমের থেকে হাদিস নেওয়া কত বড় ইখলাসের দলিল, কত বড় ইখলাসের দলিল। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই ইমাম বুখারীকে যে 2-1টা হাদিস পড়াইছেন, মানে দিছেন, রাওয়াত করছেন, 2টা হাদিস সহিহ আরে জামে তিরমিজির মধ্যে নকল করছে। হাদিসগুলো ইমাম তিরমিজির কাছে আছে না, ইমাম বুখারী তো নিচে নেই, তো
তো ইমাম তিরমিজি জামে তিরমিজির মধ্যে হাদিসগুলো নকল করছে, তো 2টা হাদিস নকল করছে, জানি না কটা দিছিলেন। এই 2টা হাদিস নকল করার সময় ইমাম তিরমিজির হাবভাব অন্যরকম, বুঝো নাই তোমরা? হাদিস নকল করতে বলে হাযা মা হাদ্দা হাদাল হাদিস সামিয়া মিন্নি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। এটা যেমন তেমন হাদিস না, এটা ওই হাদিস যে হাদিসটা আমার থেকে ইমাম বুখারী নিছে। হাব টু হাব। আল্লাহ কি বলতাম তোমাদেরকে, এইটা হলো ইমাম বুখারীর 5ম তবকার ওস্তাদ। এরা সবাই ওনার সাগরিদ। একটা বা 2টা কোনো হাদিস যেটা ইমাম বুখারী ছিল না, উনি এত পুরা দুনিয়ায় সফর করিও পান নাই, হঠাৎ একজন সাগরিদে কোনো একজন ওস্তাদ থেকে পাইছে, তো ওইদিকে আর যাইয়া সময় নষ্ট না করিয়া তিনি এই সাগরিদ থেকে হাদিসটা নিয়ে ওনাকে ওস্তাদ বানাইছে। ইনি ছিলেন ইমাম বুখারী। আজকের বিষয়বস্তু কি আলোচনা? ইমাম বুখারী কে ছিলেন? ইনি ছিলেন, বলেন না, ইমাম বুখারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীর মেধা শক্তি কেমন দিছিলেন, যেহেতু ওনাকে এলেমের জন্য তৈরি করতে, হাদিসের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ সব দিয়েই সৃষ্টি করছেন। কিতাবের মধ্যে লেখা আছে ইমাম বুখারী যখন তালেবুল ইলম ছিলেন, তোমাদের মতো ছাত্র, তখন মশহুর ছিল দুনিয়াতে যারা যারা ইমাম বুখারীর চর্চা আওয়াজ পাইছে, শুনছে, দেখছে, সবার মুখে এটা কথা ছিল যে কমপক্ষে ইমাম বুখারী এই তালেব ইলমটার মধ্যে 70,000 হাদিস বা সনদ মুখস্থ আছে ছাত্র জমানায়। ওহো, উনি বসরায় গেছেন 4 বার রেহলাতুল ইলমিয়া, ইলম নেওয়ার জন্য 4 বার। যখন শুনতেন কোন একটা শহরের ভিতরে বড় কোনো মুহাদ্দিসের দরস হইতেছে, বসরা গেছে 4 বার। একবার শুনছেন বসরার ভিতরে বিরাট এক মুহাদ্দিস, তিনি হাদিস দরস দিচ্ছেন, ইমাম বুখারী সোজা চলে এসেছে। যায়া মাস 2 মাস বা 3 মাস ছিলেন, সবক করছেন 3 মাস তাকরিবান। সবাকে বসে থাকতেন মনোযোগ সহকারে, দিল মন লাগায়া, খাতাও নাই, কিতাবও নাই, কলমও নাই, এমনি বসে থাকতেন। তো ওনার এক ঘনিষ্ঠ বন্ধু, ছাত্র ভাই, 3 মাস পরে একদিন কয়, এ মোহাম্মদ, তুমি কি পাগল নাকি? এইভাবে জীবন নষ্ট করতেছ, 3টি মাস এখানে সময় কাটাই দিলা, একটা হাদিসও লিখলা না, কলমও হাতে নিলা না, সব বরবাদ। তো ইমাম বুখারী সাথী ভাইয়ের সঙ্গে একটু ফিরিত, কোথায় আচ্ছা তোমরা কি করছো? আমি তো নষ্ট করছি 3 মাস সময়, তোমরা কি একবারে কামাল হাসিল করছো? হ্যাঁ দেখো, একবারে বলিয়ে বলিয়ে খাতা নিয়ে এসে বলে, এই 3 মাসে আমরা এতগুলো হাদিস লিখছি। তখন বড় বড় কলমে, বাসের কলমে, মোটা মোটা কাগজে লেখা হতো, আজকের কম্পিউটার না। দাফাতের পেশ করলেন, এতগুলো হাদিস দিয়েছি, তুমি কি করছো? কোথায় আচ্ছা একটু দূরে বসো, একটু দূরে বসো, তোমার দপ্তরগুলো ধরো, প্রথম দপ্তর নম্বর আউয়াল, জিলদা আউয়াল পড়ো। প্রথম সবক থেকে 3 মাসের শেষ সবক পর্যন্ত যত খাতা নাম্বার ওয়ারি লিখেছিল, ইমাম বুখারী এক বৈঠকে সব মুখস্থ শুনাই দিছে। ইবনে হাজারে লিখছেন যে
যতগুলো হাদিস মুখস্থ শোনাইছে ওই হাদিসের সংখ্যা ছিল 15,000। সুবহানাল্লাহ কও না? তোমরা তালেব ইলম, আমিও তালেব ইলম। আর ইমাম বুখারীর অবস্থা দেখো, ওনার জেহানতের মেধা শক্তির পরীক্ষা কিন্তু মশহুর হয়ে যাওয়ার পরে, যখন করে একটা মানুষ বড় হয়ে যায়, প্রসিদ্ধ হয়ে যায়, শুরু হয় তার বিরুদ্ধে হাসাদ, হিংসা, বিদ্বেষ। এইটা দুনিয়ার নিজাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মুজাদ্দিদে মিল্লাত, ওনার মতো ব্যক্তিও কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। এখন থানভী সাহেবের সমালোচনা তো করার কিছু পায় না। একদিন বলে বুড়া বিবি, ওনার স্ত্রী 2 জন ছিল, বৃদ্ধা যিনি ছিলেন বয়স্কা, ওনাকে লইয়া এক মুরিদের বাড়িতে খানার দাওয়াতে রওনা হয়েছে, ঘোড়া বা গাদার গাড়িতে। তো কাপড় টাপড় দিয়ে রওনা হয়েছে, বাজার উপর দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দোকানদাররা জিজ্ঞেস করতেছে এরা কারা, আজীব ধরনের গাড়ি চালাতেছে, পর্দা গেরাও, ভিতরে কি? তো ড্রাইভারে কই দিছে যে এটা আশরাফ আলী থানভী, ওনার আহলিয়া বিবি। এইবার সমালোচনা শুরু হয়েছে, দেখছো উনি মুজাদ্দিদে মিল্লাত, দুনিয়ার কুতুবুল আফতাব, বউ নিয়ে ঘুরে ফিরে করে রাস্তায়। এই সমালোচনা। আহা, আমার জীবনের কত ওয়াকে আছে, বয়স কম, বহুত অভিজ্ঞতা অল্প বয়সে আল্লাহ পাক দিছেন। এগুলো বলো ঠিক না। এখন ছাত্ররা তো এখন কোন একটা কথা পাইলেই ফেসবুকের মধ্যে এই যে লেখালেখি শুরু করে। জামিয়া রহমানিয়া মাদ্রাসায় যখন রহমানিয়া 1 ছিল, কেবারে উলামা শেখ হাদিস শাহ হুজুর, মুফতি হজরত আমিনী সাহ, আব্দুল মান্নান কাশিয়ানির হুজুর, মহিউদ্দিন খান, এই লেভেলের দেশের শীর্ষ আলেমদের একটা বৈঠক হয়েছে। সেখানে ফকিউল মিল্লাতের দাওয়াত, ফকিউল মিল্লাত সাহেব আমাকে পাঠা দিয়েছেন প্রতিনিধি। এত বড় আকাবের মজলিসের সবচেয়ে ছোট মানুষটা হলাম আমি কিছু নেয়াবতান। সেখানে আলোচ্য বিষয় ছিল যে আমরা ওলামারা রাজনীতি করবে, নারী নেতৃত্বের সঙ্গে থাকবে কি থাকবে না, গুরুত্বপূর্ণ বিষয়। তখন আমাদের আলেম সমাজ কি যায় নাই, কোন সাইড দল, অমুক দল, তমুক দল কোথাও নাই, চিন্তা ভাবনা চলতেছে। এর জন্য গুরুত্বপূর্ণ 3-4টা বড় বড় মিটিং হয়েছে। খতিবে বায়তুল মোকামের গড়েও মিটিং হয়েছে, বেফাকুল মাদারেসের আগের পুরাতন অফিস ফকিরাপুলের, সেখানেও মিটিং হয়েছে। সব মিটিংয়ে আমি ছিলাম, কিন্তু আমিও রাজনৈতিক ব্যক্তি, রাজনীতি আমি করি না, তোমরা জানো। দীর্ঘ আলোচনার পর সকল বড় কেবার সিদ্ধান্ত নিল যে দেশের বড় বড় মুফতিদের, ফকিদের একটা সেমিনার করা দরকার। এই সেমিনারে সিদ্ধান্ত দিলে আমরা 4 দল, 3 দলের সঙ্গে মিলিয়ে 4 দল হব, নাইলে হব না। তো নারী নেতৃত্ব এটার বৈধতা কতটুকু, কনসুলতে জায়েজ, কনসুলতে না জায়েজ, ইত্যাদি ইত্যাদির উপর একটা সেমিনার ডাকা হবে। তো সেই সেমিনার আহ্বায়ক কে হবে, সেখানে ফয়সালা হইল এই কাজ ফকিউল মিল্লাত মুফতি আব্দুর রহমানের কাজ। উনি বড় ফকি, বড় মুফতি, উনি আহ্বায়ক হবেন। আবার সবাই বলল যে ওনার পাশে আবার শেখুল হাদিস সাহেব থাকতে হবে, ফজলুল আমিনী সাহেব থাকতে হবে। তারা 3 জন মিলিয়া দস্তখত করবেন দাওয়াত নামাতে এবং আহ্বান করে মুফতিরা আসবে, তারই ঠিক হবে। কেন আমাকে বলল আপনারা রাজি আছেন কিনা। আমি রাজি হয়ে গেছি যে ইনশাল্লাহ আমরা করব।
আমি জানি হুজুর রাজি হবেন, হুজুর এলমি কাজের জন্য পিপাসিত, চান ফোকাহে কেরামের সেমিনারের মাধ্যমে একটা সিদ্ধান্ত হোক, কেউ নিজে একা কিছু না করো। কারণ এর আগেও দিয়ে একটা মিটিং ফকির মিল্লাত সাহেব ছিলেন, আমাকেও নিয়ে গেছেন সঙ্গে, আমিও ছিলাম। আমি তো বক্তব্য শুনছি হুজুরের, তাই আমি সেখানে সময় চাই নাই, রাজি হয়ে গেছি, দায়িত্ব দেওয়া হইল। আমি আসলাম, সব কিছু রেডি করি, হুজুরকে জানাইলাম। হুজুর বললেন ইস্তেফতা করো, প্রশ্ন তৈরি করো। আমি প্রশ্ন তৈরি করলাম, সেমিনারের তারিখ করলাম, টেলিফোনে ওনাদেরকে জানাইলাম, ওনারা তারিখের মধ্যে ইত্তেফাক করলেন। শেওলা হুজুরকে জানাইলাম, ফজলুল আমিন সাহেবকে জানাইলাম। এখন চিঠিটা লিখিয়া, দাওয়াতনামা চিঠিটা লিখিয়া, প্রশ্নপত্র লিখে এবার মুফতি সাহেব হুজুর বলছেন যে এবার তুমি দস্তখত নিয়ে আসো, 3 জনের দস্তখত লাগবে। এখন এই 3 জনের যারা ওই মিটিংয়ে এই সিদ্ধান্তটা দিলেন, এই দায়িত্বটা আমাদের ঘাড়ে দিলেন, আমরা অরাজনৈতিক লোক, শুধু ফিকহি মাসলা সমাধান করব। এরপরে ওনারা যেটা মনে চায়, ভালো মনে চায় এটা করবেন তারা। তাদের মধ্যে একজন বুজুর্গ হঠাৎ করে পত্রিকা ঘোষণা দিয়ে দিছে যে উনি ওদিকে চলে যাবেন। ইন্নালিল্লাহ, প্রশ্ন তৈয়ার, সব তৈয়ার, সিদ্ধান্ত দিল, রেজুলেশন হইল, এখন সেমিনার করব। এখন দস্তখত যারা দিবেন তাদের মধ্যে যে নাকি, তো যিনি এরকম বক্তব্য দিচ্ছেন উনি তো আর দস্তখত দিবে না, সেমিনার করব কিনা। আমরা তো আর পক্ষ না, আমরা তো নিরপেক্ষ, শুধু আমাদের কাজ হলো ফকিরদেরকে জমায়েত করে দেওয়া। তখন সকলের মুরব্বী হযরত শেখুল হাদিস রাহিমাহুল্লাহ তাআলা, আমি ডাইরেক্ট আমাকে হুজুর পাঠাইলেন, আমি ফজরের নামাজ পড়েই চলে গেলাম হযরতের বাসায়, লালবাগের বাসায়। তো হুজুর অনেক ফ্রি, ঘরের ভিতরে গেঞ্জি গায়ে দিয়ে আসি, অনেক কথা বলতেছে, বেলা বিস্কিট দিছে, রং চা দিছে, খাইতেছি, কথা বলতেছি। তো হুজুর আমাকে, আমি কিছু কথা আরজ করলাম যে আমরা তো ব্যথিত, কোন বিপদে পড়লাম, আপনারা একটা দায়িত্ব দিলেন, এখন কিছু কিছু লোক এদিক সেদিক, আপনাদের সিদ্ধান্তের উপর অটল, পাচ্ছি না, এই সেই। এখন তো কিছু একটা করতে গেলে আবার কোনো জামিলা হয় কিনা, বদনামের ভাগী হই কিনা, আমাদের তো এগুলা কোনো কাজ নাই, আমরা তো রাজনীতি করি না। তখন শেখুল হাদিস সাহেব হুজুর আমার প্রশ্নটা, ইস্তেফতাটা লইয়া, সিডিটা লইয়া দস্তখত করছে। এই কাগজ কিন্তু এখনো সংরক্ষিত আছে। লিখছেন যে মুফতি আব্দুর রহমান, মা নাজাল্লাহু ওয়া রাসূলুহু মিন আফওয়াহিন নাস আকর আজিজুল হক। মানে হুজুরে খেয়াল নাই তখন যে একটা বিষয় হইল ঘরোয়া বিষয় আমাদের, সেই ব্যাপারে হুজুর বলছেন যে মা নাজাল্লাহ, চিন্তা করার দরকার নাই, সমালোচনার ঊর্ধ্বে দুনিয়াতে কেউ নেই, কেউ সমালোচনা করলে করলো, আপনার দায়িত্ব আপনারা পালন করেন। এটা মুখে বলে দিবে না, বা এটা চিঠি দিবে। আর ইস্তেফতা যেটা মুফতিদের কাছে যাবে, সেখানে শুধু দস্তখত দিবে, কথা কয় না। কিন্তু হযরত একসঙ্গে দুটোটাই তারই মধ্যে লিখে দিয়েছেন, মা নাজাল্লাহু ওয়া রাসূলুহু মিন আফওয়াহিন নাস আকর আজিজুল হক। আমরা সে সেমিনার করেছি, যারা যারা আসছেন, ফয়সালা হয়েছে, এত তোমাদের জানার দরকার নেই। এই ফয়সালা নিয়ে পত্র পত্রিকার তোলফাল, এমন অবস্থা সৃষ্টি হয়েছিল যে বসুন্ধরাতে থাকাই মুশকিল ছিল আমাদের, বিশেষ করে মুফতি আব্দুর রহমান সাহেব। ঢাকা থাকতেই পারবে না, সব হুমকি ঝুঁকি, উনি পারোয়া করেন নাই। আমার কি দোষ? ফতোয়ার কিতাবে কোরআন হাদিসের আলোকে যা আছে তা আমরা লিখে দিছি, এবার আপনারা মানেন না মানেন, কি করবেন না করবেন আপনাদের ব্যাপার। তো ঘটনা কেন বললাম,
পুরাতন ইতিহাস থেকে পাতাতে খুঁজে বললে তখন তো জন্ম হয় না তোমাদের, মনে রাখো। এই জন্য বললাম, মানুষ যখন মশহুর প্রসিদ্ধ হইয়া যায়, তার হাসেদিন মুআনিদিন শত্রু বেড়ে যায়, সমালোচক বেড়ে যায়। সমালোচনাকে ভয় করলে কেউ এক কদমও চলতে পারবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শোহরত যখন পুরা বিশ্বব্যাপী হয়ে গেছে ইলমে হাদিসের মধ্যে, পুরা মুসলিম জাহানের বড় বড় শহরগুলো, কেন্দ্রগুলোর ভিতরে বেশ কিছু মানুষ ছিল আপনার গায়ের, অনেকেই ইমাম বুখারীর বিরুদ্ধে চলে গেছে, সমালোচনার ঝড়। তো তাদের ভিতরে ইমাম বুখারীর মেধা শক্তির একটা পরীক্ষা হয়েছে। ইমাম বুখারী বাগদাদে যাবেন। কোথায় কোথায়? বাগদাদবাসী ওনাকে চিঠি পরে চিঠি, উফুদ আসতেছে ওনাকে একটু নেওয়ার জন্যে, এক জায়গায় বসাইয়া একটি মাস রাখতে পারলে যে হাদিস বয়ান করবেন, পুরা বোখারা বাগদাদ আলোকিত হয়ে যাবে। উনি দাওয়াত কবুল করছেন। এখন বাগদাদের ভিতরে বড় বড় মুহাদ্দিস নাই প্রচুর, তাদের মধ্যে অনেকে ইমাম বুখারীর কারণে অকারণে বিরোধী। কিন্তু আমিরে বাগদাদ যখন ওনাকে দাওয়াত দিছেন জরুর আসবে, কি করা যায়, তার রুদ্রতার বৈঠকে বসলো বাগদাদের 10 জন বড় বড় আলেম মুহাদ্দিস বসি। তারা বলল, আর ঠেকানোর কোনো অবস্থা সুরত নাই, একটা পলিসি করলে ভালো হবে। কি পলিসি? যে প্রত্যেক মুহাদ্দিসে 10টা হাদিস নির্বাচন করেন, তো 10 জনের 10টা করে 100টা হবে। প্রত্যেকটি হাদিসের ভিতরে মতনে গড়বড় করে দিবেন, সনদের মধ্যে গড়বড় করে দেবেন, মানে এক হাদিসের সনদ আরেক হাদিসের মধ্যে লাগাই দিবেন, 4-5 হাদিসের সনদ মখলুত করি একটা বানাইবেন, মতনের ভিতরে হাদিসের গড়বড় করবেন, উল্টাপাল্টা করবেন, করি একটা খিচুড়ি পাগায়া 10টা হাদিস মুখস্থ করেন। এক একজনে 10টা করে 100টা। কি হবে? ইমাম বুখারী যখন বাগদাদে আসবে, পুরা জনগণ যখন ওলামা তালাবা হাজার হাজার ওনার দরসে প্রথম দিন বসবেন, তখন আস্তে করে আমরা বলবো যে আমাদের কাছে কিছু হাদিস আছে, এই হাদিসগুলো সহি না, তাইরে সহি, এই নিয়ে আপনার মন্তব্য চাই আগে, তারপরে সবক পড়াবেন। তো উনি দিবেন। তো উনি তো আর হাদিসগুলো কোনো পাত্তাই পাবে না, এটা মতন ঠিক নাই, সনদ ঠিক নাই, সব তো আমরা বালা গাত্রে বুধ করে বলেছি। এটা পাশ হলে ইমাম বুখারী গেলেন, বিরাট ইস্তেকবাল হলো, হাজার হাজার মানুষ ইমাম বুখারীর দরসের মধ্যে চলে আসলো। ঠিক ওই সময় 10 জন মুহাদ্দিসিনে বাগদাদ, তারা বললো আমাদের কিছু হাদিস আছে আমাদের কাছে বাগদাদ শরীফের মধ্যে, এই দেশে, এটার ব্যাপারে হুকুম চাই, আপনি বলবেন। হ্যাঁ বলেন। ইমাম বুখারীর দরসে বসছেন, একজন একজন মুহাদ্দিসে হাদিসগুলো পড়তেছে, সব বানানো হাদিস। একটা হাদিস পড়ার পরে ইমাম বুখারী কল লা আরিফু, আমি জানি না। আর একটা হাদিস পড়ে কল লা আরিফু। একজন শেষ 10 বার লা আরিফু বলছে, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। এবার আর সব মানুষ টাকা দিছে, এত ইস্তেকবাল করে যে মুহাদ্দিসটাকে আনলো। এখন বাগদাদের একজন হুজুরের হাদিসটা উনি বলে লা আরিফু। এইভাবে 10 জনে 100টা হাদিস বললো, 100 বার বলল লা আরিফু। দেখেন তিনি লা আলামু কয় না, লা আরিফু কইছে। লা আরিফুর মানে আমি তো হাদিসগুলো জানি, তোমরা যেমনি কইতেছো এমনি না, এটার ওয়াসফ করো জাতি, বুঝো? লা আরিফু এটা আলিম তো আর আরাফ তোর মধ্যে ব্যস্ত। এবার যখন সব শেষ হইলো, এখন মানুষ তো থ খাই গেছে, ইন্না লিল্লাহ, এত ইস্তেকবাল, এত আশা ভরসা যার প্রতি রাখলাম, সব শেষ হয়ে গেল। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ বলছে, শোনেন, আপনারা যে হাদিসগুলো আমার কাছে পেশ করছেন, এইগুলা এইভাবে সহি না,
আমি এখন প্রত্যেকটা হাদিসের সহি কিভাবে শুদ্ধ কিভাবে সেটা আমি নকল করব। শুদ্ধ হাদিস বলার আগে আপনারা এতক্ষণ যাবৎ কিভাবে গড়বড় করে কি সনদের রিওয়ায়াত করছেন সেটা আমি বলবো। ইমাম বুখারী প্রত্যেকটা, আপনি জানা প্রথম হাদিসটা এমনে বলছিলেন, এটা এমনে না, এটা এমনে। আপনি দ্বিতীয় হাদিসটা এমনে বলছিলেন, এটা এইভাবে না, এটা এভাবে। এইভাবে 100টা হাদিস গলত তরিকায় নকল করছিল, যেভাবে সেভাবে নকল করে করে ইমাম বুখারী প্রত্যেকটা হাদিসের সনদ মতন সব ঠিক করে দিয়েছে। এটার নাম মেধা, এটা ইমাম বুখারী। আল্লামা ইবনে হাজার আসকালানী মুকাদ্দামে ফাতুল বারীর কিতাবের মধ্যে লেখে, কয় যে আসলে ওরা তো গড়বড় করলো, হাদিস বানাইলো, উনি যে শুদ্ধ করে দিলেন এটা বড় কামাল না। উনি তো মুহাদ্দিস, ইমামুল জারহ ওয়া তা'দীল, আমিরুল মুমিনিন ফিল হাদিস। উনি তো যে কেউ হাদিস পেশ করলে বলে দিবেন এই হাদিসটা গলত, এইভাবে শুদ্ধ। এটা বড় কামাল না। কামাল এইটা যে গড়বড় করে যে এতগুলো হাদিস করলো বিতর্তিব, উনি আবার এই গলত হাদিসগুলো কেমনে একবার শুনিয়া সব মুখস্থ বলে দিতে পারলো, এটা হলো বড় কথা। বুঝেন নাই কথা? ইমামে ফিরিয়াবি একজন বড় ধরনের মুহাদ্দিস ছিলেন। ফিরিয়াবি, কথা বুঝছো? উনি সুফিয়ানে সাউরির শাগরিদ। তিনি ওনার দর্শকের ভিতরে হাদিস পড়াচ্ছিলেন। যোগের বড় বড় ওলামারা ইমাম ফিরিয়াবির উস্তাদ শাগরিদ পড়তেন ওনার কাছে। তো একদিন ইমাম ফিরিয়াবি ওনার ওস্তাদ যে সুফিয়ানে সাউরি ছিলেন, ওনার একটা আদত, তরিকা, হাদিস রেওয়ায়াতের মধ্যে একটা তরিকা নকল করতে গিয়া এটা হাদিস পেশ করছেন। হাদিসের সনদটা আমি বলি। হাদাসানা সুফিয়ান সাউরি, উনি কার শাগরিদ? সুফিয়ান সাউরি শাগরিদ। তো আমাকে আমার ওস্তাদ সুফিয়ান সাউরি আবার করতেছে। কালা হাদাসানা আবু আরওয়াহ আন আবিল খাত্তাব আন আবি হামজাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال طاف النبي صلى الله عليه وسلم على نساء بغسل واحد। নবী আলাইহিস সালাম সকল বিবিদের সঙ্গে মিলামিশা করছেন, সবার পরে একবার গোসল করছেন। হাদিসটা বুখারীতে আছে, সবাই আমরা জানি হাদিস। এটা সনদ নকল করলেন কি? সুফিয়ান সাউরি করে কার নাম আইলো? হ্যাঁ, আবু আরওয়া। আবু আরওয়া এটাকে কোন মুহাদ্দিস জানে না। আবুল খাত্তাব এটা কে? এইটাও কে চিনে না। কথা বোঝেন? আবু হামজা, আবু 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 হামজা রাদিয়াল্লাহু আনহু, উনি সাহাবী। ইয়া সুবহানাল্লাহ, কোন সাহাবী আবু হামজা ছিল? সমস্ত মুহাদ্দিস মাথায় হাত দিয়ে বসে রয়েছে। উনি বলে, দেখি তোমরা, আমি তো আমার উস্তাদ একটা হাদিস নকল করছি, সনদ নকল করছি, বলো তোমরা বুঝছো কিনা। কেউ বুঝে না, কেউ জানে না। ইমাম বুখারী তখন ফিরিয়াবির দর্শে গেছিলেন, সবচেয়ে জুনিয়র। তিন দাঁড়াই গেলেন, কে এটা কোন আশ্চর্য কথা, ये तो बहुत आसान बात है। আবু আরওয়া যেটা মামার ইবনে রাশেদ আল ইয়ামানির কুনিয়ত হলো আবু আরওয়া। আবুল খাত্তাব যেটা, এটা ইমামে কাতাদা, কাতাদার কুনিয়ত হলো আবু, বলেন না, আবুল খাত্তাব। আর আবু হামজা কে জানেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়ত হলো আবু হামজা। তো হাদিসটা হলো সুফিয়ান আন মামার আন কাতাদা আন আনাস। সবাই দর্শকের ভিতরে চিৎকার করে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন। ইনি ছিলেন ইমাম বুখারী। কথা কয় না? আজকের মওযু কি? ইমাম বুখারী। বলেন না, কে ছিলেন? বুঝছেন তো? বুঝছেন তো?
এগুলোর এলমি কামালাতের সামান্য কিছু আলোকপাত করলাম। আরেকদিকে ওনার তাকওয়া, আল্লাহু আকবার, ধ্যান, সাদাকাত, লিল্লাহিয়াত, জুহুদ বেমিসাল ছিল, ইবাদত। ইমাম বুখারীর আব্বাজান তো ছোটবেলায় ইন্তেকাল করছে। বড় হওয়ার পরে যখন আব্বা আম্মার মিরাস ভাইদের মধ্যে তাকসিম হচ্ছিল, তো ইমাম বুখারীর বাগে একটা গড় পড়ছিল, যেটার মূল্য পায় 25,000 দিরহাম। এটাই ছিল ওনার তরকা। সেই যুগে 25,000 দিরহাম মানে বিরাট বড় কিছু, 25 কোটি টাকার থেকে বেশি। ইমাম বুখারী বিক্রি করলেন কেন? যে আমি এই টাকা দিয়ে ইলম হাসিল করব। সুবহানাল্লাহ কয় না? কি বিক্রি করি আইসো ইলম হাসিল করার জন্য? কিচ্ছু বিক্রি করো নাই, খালি বাবার থেকে টাকা নাই না, দুষ্টামি করো। এই জন্য আমার এলেমের এই অবস্থা। ইমাম বুখারী 25,000 দিরহাম বাড়ি বিক্রি করে দিয়া হাত করছে। কি করবে? উনি ইলম হাসিল করবে। তো ইলম হাসিল করতে তো সব টাকা শেষ হয়ে যাবে। চিন্তা করলেন যে এক কাজ করা যায়, এই টাকাগুলাকে মোজারাবের ভিত্তিতে একজন ঘনিষ্ঠ আস্থাভাজন বন্ধু আছে, তাজের ব্যবসায়ী, তাকে দিয়ে দিল, ভাই তুমি আমার এই টাকাগুলো দিয়ে ব্যবসা করে মোজারাবতান, নাফা অর্ধেক আমার অর্ধেক তোমার। তো আমি তালেব ইলম, আমি এই নাফাগুলা পাইলে আমি আমার পড়ালেখার খরচ হয়ে যাবে। এই বুদ্ধিটা ইমাম বুখারী করলেন। গর্ত দাঁড়াই থাকলে আর এখান মধ্যে ফসে আসবো। গণনাক্রমে যে দোস্তরে দিছে আস্থাভাজন, এই দোস্তে আল্লাহর রহমতে সব টাকা মারি খাই ফেলছে। লাভও দেয় না, ফুজিও দেয় না, আমও গেছে, সালাও গেছে। অনেকবার তাকে ডাকাইছে, কাগজে বিনতি করছে, না এখানে লস হয়ে গেছে, এটা হয়েছে, এটা মিথ্যা কথা কয়ে দিবে না। ছাত্রকে হুজুর, সে যেখানে দোকান করে, যেখানে ব্যবসা করে, এইটার আমির আর গভর্নর হলেন আপনার মুরিদ। একটু করে আপনি টেলিফোন করবেন গভর্নর সাহেবের কাছে, কান ধরিয়া তার সব টাকা আদায় করে দিব আপনার নফা সহ। ইমাম বুখারী বলে, তোমাদের কথা তো সত্য, সিডি একটা পাঠাইলে এটা করবে, এটা আমি জানি, কিন্তু জীবনের জন্য এটা শিক্ষা লও। কোন রাষ্ট্রীয় লোককে, সরকারি লোককে, প্রশাসনের লোকের কোন সাহায্য জীবনে নিবা না। আমি এটা পছন্দ করি না। প্রশাসনের সাহায্য নিলে ক্ষমতাধর লোক তোমার যে কোনো একটা উপকার করবে, লিখি রাখো, সেই উপকারের পিছনে তোমার কাফারা আদায় করতে দিব। কাফারা বুঝনি? মানে তোমার একটা উপকার করে দিছে, তোমার দ্বারাই কিন্তু আর একটা উপকার সে দিবি, লেখা রাখো। কথা কেন? এই জন্য যদি আমি উপকার পাইয়া 5,000 টাকা উসুল করলাম সরকারি লোককে বলিয়া, পুলিশকে বলিয়া, আর যে পুলিশ বলতে হুজুর আপনি একটা এইভাবে কথা একটা বললে আমাদের দেশের উপকার হইব, একটা ফতোয়া জারি করে দেন, আমাদের বড় ফায়দা হয়ে যাব, অথচ এটা আমার কোরআন হাদিস অনুমতি দিবে না, তখন আমার ইমানে শেষ। আমার ইমানের দাম বেশি, এলেমের দাম বেশি, নাকি আমার পয়সার দাম বেশি? আমি যাবো না। তাকে ডাকাইয়া শেষবার বসে, তুমি এক কাজ করো, মাসে মাসে আমাকে 10টা দিরহাম দিও। আচ্ছা, এক মাসে 10 দিরহাম দিলে 25,000 দিরহাম ক বছরে আদায় হবে? মানে কোন রকম দাও, আচ্ছা আচ্ছা হুজুর দেবো, এটা বলে যে গেল, এই 10 টাকাও আর সে জীবনে দেয় না। এই কারণে ইমাম বুখারী পড়াশোনা করার সময় অনেক কষ্ট পাইছেন। উনি শুকনা রুটি খাইতেন, সালন খাইতেন না, তরকারি ছিল না, ব্যবস্থা নেই।
বহু বছর পর্যন্ত শুকনা রুটি পানি দিয়া খেতে খেতে একবার অসুস্থ হয়ে গেছে। ডাক্তারের কাছে যখন নাকি পরীক্ষা করছে ল্যাবরেটরির ভিতরে, তখন তো ডাক্তারের কাছে সর্বনাশ, উনি তো রাহেব, উনি তো খ্রিস্টান ধর্মের কি আছে না, ওই যে পাদ্রী, এরা যেমন নিরামিষ খায়, উনি তো নিরামিষ খায়, উনি তো তরুতরে কিচ্ছু নাই, এই জন্য শরীরের ভিতরে এই জিনিসের অভাব। তখন প্রকাশ পাইছে যে উনি সালান ছাড়া রুটি খায়। কথা বুঝছো? বসরার ওই যে বললেন 4 বার গেছিল বসরার ভিতরে ইলম হাসিল করার জন্য। একবারের ঘটনা, হঠাৎ করে ইমাম বুখারীর সবকে নেই, 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন নেই। যেই লোকটা একটা সবকের আগে হাজির, 3 দিন অনুপস্থিত ইমাম বুখারীর ব্যাপারে কেউ কল্পনা করতে পারে না। ওনার একজন দোস্ত হামসবক, নাম ওমর ইবনে হাফস আশতার, তিনি চলে গেলেন ওনার কামরায়। হয়তো অসুস্থ, নাহলে মারাই গেছে, এমন কিছু ঘটবে, উনি তো সবক নাগা করতে পারে না। এই কথাগুলো শোনো শোনো, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরা আমাদের মডেল। দোকানে বসে বসে চা পান খাইয়া খাইয়া গপগুজারি করি, টেলিফোন দেখে দেখে মুহাদ্দিস হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, আলেম হওয়া যায় না, সবকের স্টেশন নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছিলাম, তিনি গিয়া দরজার টুক দিছেন, সালাম কালাম হয়েছে, কি ভাই কেন আসছেন? কয় আপনি আজকে 3 দিন গায়ের হাজির, কারণ জানতে চাই। উনি বলে কারণ বলা যাবে না, চলে যাবে। তো না, যাব না, কারণ বলতে হবে। লাস্টে বললাম, আমি যে জামা কাপড় নিয়ে, একসেট জামা কাপড় নিয়ে যাই সবকের মধ্যে, এই ছাড়া আমার কাছে জামা কাপড় নেই। এটা ময়লা হলে ধুইতে পড়তে পড়তে আমি এমন অবস্থা হয়েছে, সব ফেটে এমন অবস্থা হয়েছে যে আমার 70 টাকার ব্যবস্থা নেই, এই জন্য আমি ঘরে আবদ্ধ। আল্লাহু আকবার। এই দোস্ত ওমর ইবনে হাফস আশতার তাড়াতাড়ি কাপড়ের ব্যবস্থা করি একটা কামরায় রুমের মধ্যে দিয়ে আসছে। এরপর ইমাম বুখারী ঘরের থেকে বেরিয়েছে। আল্লাহু আকবার। সারা জীবন কত বলবো ইমাম বুখারীর কথা, সময় তো শেষ হয়ে গেছে। আমি চাইছিলাম আজকে অনেক আগায় চলে যাব, কিন্তু এগুলা তাস্কারা, এগুলা সবক, ইবরত প্রত্যেকের জন্যে। আমি যদি প্রত্যেকটি ঘটনার তাফসির করতে যাই, আমাদের বাস্তব অবস্থা সব মিলাতে যাই, তাহলে অনেক লম্বা সময় হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতেছ কেমন হওয়া দরকার আমাদের জীবন। ইমামে বুখারীর মামুলাত। আচ্ছা, আরেকটা কথা বলি। আরেক সময় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেমনে কেমনে অনেক পরে, মৃত্যুর 5-7 বছর আগে, কিভাবে একটা বাড়ি নাকি একটা কামরা, একটা রুম বা একটা জায়গা মালিক হয়েছিলেন তিনি। তো তিনি এগুলো রাখবেন না, বিক্রি করবেন। তো বিক্রি কথা কবার শুনিয়া এক পার্টি আসিয়া তো হুজুর এটা আমাকে দিয়া দেন, 5000 দিরহাম দেব। এটার দাম 5000 দিরহাম। তো ইমাম বুখারী চিন্তা ভাবনা করছে, আচ্ছা আমি বুঝালই, আগামীকাল তোমাকে জবাব দেব। চলে গেছে, আগামীকাল আসবে আবার। এর পরপরই খবরটা শুনিয়ে আরেক পার্টি আসিয়া হুজুর এই জায়গার দাম 10,000 দিনার দেব। ইমাম বুখারী কয়, আমি মাযুর, তোমাকে দিতে পারবো না। ছাত্ররা কয়, হযরত কেন? একটু আগে না একটা পার্টি এসেছিল 5000 বলে গেল। হুজুর আপনি বিক্রি করেন নাই, হেও নেয় নাই, বেয়াতু ইশতারাই তো হয় নাই, আপনি কালকে জবাব দিবেন, চিন্তা ভাবনা করি, এখন ডাবল দাম আসতেছে, আপনি দিয়ে দেন। কয় যে না, আসল কথা হলো সেই লোকটা যখন কথাবার্তা বলতেছিল 5000 টাকা মূলাইছিল, তখন আমার মনে মনে তাকে দিয়ে দেওয়ার নিয়ত হয়ে গেছিল। এখন আমার নিয়ত বড় না, আমার জন্য 5000 টাকা বেশি বড়।
ये है तकवा इमाम बुखारी का। ইমাম বুখারীর আখাসুল খাস খাদেম, যার নাম মুহাম্মদ ইবনে আবি হাতেমিনিল ওয়াররাক, এটা মনে রাখবা, এটা জায়গায় জায়গায় আমাদের কাজে আসবে। ইমাম বুখারীর একজন আখাসুল খাস খাদেমের নাম কি? মুহাম্মদ ইবনে আবি হাতেম। মুহাম্মদ ইবনে আবি হাতেম, ওনার লকব কি রে? ওয়াররাক। ওয়াররাক বুঝুনি? ওয়াররাক মিনাল ওয়ারাকাতু। 3 রকমের আরব দুনিয়াতে ওয়াররাক ছিল, 3 পার্টিকে ওয়াররাক বলা হইতো। একটা হইল কটকটি বিক্রি করেওয়ালা ছিল গ্রাম দেশে, কটকটি নিয়ে আসে বাড়ির থেকে, যত ঠোলামালা এই লোহার সারা ভাঙ্গা চোরা এগুলো নিয়ে বিক্রি করে, এরে আরবিতে ওয়াররাক বলে, বুঝেছে? আর ওয়াররাক শব্দের আরেকটা এতলাক হয় কুতুব ফুরুষ, মানে বর্তমান কুতুবখানার মালিক আর ব্যবসায়ীদের উপরে ওয়াররাক বলা হয়, যারা কিতাব বিক্রি করে, এরা ওয়াররাক। ওয়াররাক শব্দের আরেক অর্থ হলো আরবিতে যে নাকি কোন শেখে তরিকত বড় আলেমের সঙ্গে থাকে, ওনার উঠা বসা বিভিন্ন সময় যা কিছু বলে সে প্রাইভেট ভাবে লিখে রাখে, এই লেখা খাতাগুলো কোরাসাগুলো আলেমের কাছে বিক্রি করে, এলেম বিক্রি করে। ইমাম বুখারীর খাদেম যিনি মুহাম্মদ ছিলেন ইবনে আবি ওয়াররাক ইবনে আবি হাতেম, তিনি ইমাম বুখারীর মলফুজাত উলুমকে যখন যখন যাইতো, কোথাও কথা বলল, রুমে বসে কথা বলল, এরা নোট করতেন, নোট করে খাতা বানাইতেন, এই খাতাগুলো আলেমরা নিত। কত বড় খাদেম ছিল! তিনি বলেন, আমি একবার নিয়ত করছি যে আমি আমার মাখদুম ইমামুল মুসলিমিন হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওনার ঘরে আমি একটা রাত কাটবো, আমি দেখবো উনি রাতে কি করেন। যেমন বহু সাহাবার তামান্না ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনে তো আমরা সব দেখি, রাত্রে ঘরে গেলে বাসায় গেলে কি করে, কিভাবে ওনার জীবন যাপন করে, ওনার দেখতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের রাত্রের আমল দেখার জন্য ঘরের মধ্যে গিয়া মাইমুনা, ওনার না কি খালার ঘরে গেলেন। হাদিসটা তোমরা বুখারীতে পড়ছো, ওই যে কান্দরিয়া আবার ইয়ে করলে তাহাজ্জুদের সময়, ঘটনা এটা আর কি। তো একই ঘটনা, ইমাম বুখারীর রাত্রে আমল দেখার জন্য ওয়াররাক তিনি গেছেন, রাত্রে মেহমান হয়েছেন। তিনি বলেন, আমি দেখলাম কি, এশার নামাজ পড়েই উনি ঘুমাই গেলেন। এর আগ পর্যন্ত দরস মুহাদারা আলেম ওলামা যা কি সব করলেন, এশার পরে ঘুমাই গেছেন। কিন্তু ঘন্টা 1.5 ঘন্টা যেতে না যেতে দেখলাম হঠাৎ করে উনি বিছনার থেকে উঠিয়া চেরাগ জ্বালাইছেন, ম্যাচ দিয়া, ওই যুগে যা ছিল চেরাগ জ্বালাইছেন। সব ঘর কিন্তু অন্ধকার, সবাই ঘুমে। তখন আমরা তো মাশাআল্লাহ 1টা-2টা বাজে ঘুমাই, ইমাম বুখারী বাদশা ঘুমাই যেতেন। চেরাগ জ্বালাইছেন, আমার চোখ খুলে আমি দেখতেছি উনি কি করে। এই আলমারি ভরপুর কিতাব, দেখছেন কিতাব একটা নামায়, একটু চেরাগের মধ্যে এমনি ধরে কাগজ কলম দিয়া কি কি দাগ দেয়, আর একটা নামায় আর প্রথম দাগ দেয়, পরে 2-3টা খেতে এমন পড়িয়া আবার চেরাগটা নিবাই দিয়া ঘুমাই গেছে। 2 ঘন্টা পরে আবার উঠছে, আবার একই কাণ্ড, আবার 1 ঘন্টা ঘুমাইছে, আবার উঠছে। এইভাবে সারা রাত 1 ঘন্টা ঘুমায়, আধা ঘন্টা কিতাব মোতালা করে, চেরাগ জ্বালায় নতুন করে, কিতাবটা বের করে কি কি নোট করে, করতে 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 তাহাজ্জুদের সময় হয়েছে। যখন তাহাজ্জুদের সময় হয়েছে, পুরা বিছানা থেকে উঠিয়া ওযু কালাম করে তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন 13 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতির। এই কথাটা কিতাবের মধ্যে আছে, যেমনি আছে আমি এমনি বলতেছি, কথা বুঝেননি? এইটা হলো ওনার ইবাদতের অবস্থা। কি বলেন? যদি এ সারা রাত এরকম মোতালা আমি আর তুমি করতে পারতাম, তাহাজ্জুদের টাইম আসলে ফতোয়া মনের থেকে ফতোয়া আসে। তাদারুসুন ফিল ইলমি সাআতান খায়রুন মিন ইহয়ায়ে
লাইলিহা, কিছু টাইম যদি এলেম শিখতে পারি, কিতাবে সময় দিতে পারি, এটা তো সারা রাত জাগ্রত হইয়া থাকিয়া তাহাজ্জুদ পড়ার থেকে উত্তম। তো আমি তাহাজ্জুদ পড়ার দরকার, ফতোয়া দিতাম কি না, ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শায়তানি মিন আলফি আবিদি। আমাদের কাছে ফতোয়ার মনের ফতোয়ার অভাব নাই, খালি ইবাদত থেকে বাঁচার জন্য, অথচ এগুলা অপব্যাখ্যা হাদিসের। ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শায়তানি মিন আলফি আবিদি অর্থ বুঝছনি, বুঝনি, বুঝালো যেই ফকি তার আসল ব্যস্ততা